আমাদের যে জিআই পণ্যগুলো আছে, আমাদের যে এই যে ঐতিহ্যগুলো আছে, সেটা রেশম বলেন, সেটা বেনারসি বলেন, জামদানি বলেন, এই আজকে পাট বলেন, বা বিভিন্ন যে ইয়েগুলো আছে, সবগুলোকে আমরা প্রমোট করা আমাদের সরকারের মূল গুরু। আবারও সোনালী আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় সরকার। এই শিল্পের $1 বিলিয়ন রপ্তানির বাজারকে 7 বিলিয়নে নিতে তৈরি হচ্ছে কৌশলপত্র। রাজধানীতে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী। বলেন, পাট শিল্পের গতি ফিরিয়ে আনতে সরকারি পাটকল ছেড়ে দেয়া হবে বেসরকারি খাতে। একসময় দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস ছিল পাট। স্বাধীনতার পর 1972 থেকে 73 অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 90% এসেছিল পাট ও পাটজাত পণ্য থেকে। কিন্তু বর্তমানে দেশের মোট রপ্তানি আয় 50 থেকে 55 বিলিয়ন ডলারে পৌঁছালেও পাট খাতের অবদান প্রায় $1 বিলিয়ন মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পাট পণ্যের বহুমুখী প্রসারের মাধ্যমে $1 বিলিয়ন রপ্তানি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার আয় থেকে 5 থেকে 7 বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করা সম্ভব বলে মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী। মঙ্গলবার রাজধানীতে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয়ভাবে মানসম্মত বীজ উৎপাদনের উদ্যোগ নিচ্ছে সরকার। এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাশে থেকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটেও কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইজ ডুয়েবল। অনুষ্ঠানে পাট শিল্পের অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। আমাদের যে জিআই পণ্যগুলো আছে, আমাদের যে এই যে ঐতিহ্যগুলো আছে, সেটা রেশম বলেন, সেটা বেনারসি বলেন, জামদানি বলেন, এই আজকে পাট বলেন, বা বিভিন্ন যে ইয়েগুলো আছে, সবগুলোকে আমরা প্রমোট করা আমাদের সরকারের মূল গুরু। পাট ও চামড়া খাতে উৎপাদনশীলতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজার উপযোগী নতুন পণ্য ও নকশা তৈরিতে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দ্রুত আধুনিকায়নের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।